হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলা হেলথ টিভির নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাই। প্রিয় দর্শক শ্রোতা, স্ক্যাবিস বা খোসপাঁচড়া অত্যন্ত ছোঁয়াচে একটি রোগ যা খুবই কষ্টদায়ক। বর্তমান সময়ে এই খোসপাঁচড়াটা কিন্তু অনেক পরিমাণে বেড়ে গেছে। সঠিক চিকিৎসা না হলে এই স্ক্যাবিসের কারণে কিন্তু কিডনিতে জটিলতা দেখা দিতে পারে। তাই বড় ক্ষতি থেকে রক্ষা পেতে দ্রুত চিকিৎসা নিতে হবে। জানতে হবে কিভাবে স্ক্যাবিস বা খোসপাঁচড়া প্রতিরোধ করতে হয়। তাই আমি আপনাদের অনুরোধ করব ভিডিওটি না টেনে সম্পূর্ণটি দেখুন। ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা হেলথ টিভিতে। পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো নতুন তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। এতে করে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে। প্রিয় দর্শক শ্রোতায়, স্ক্যাবিস বা খোসপাঁচড়া একটি প্যারাসাইটিক বা পরজীবী চর্মরোগ। এটি ছোঁয়াচে সার্কোপটিস স্ক্যাবিয়া নামক এক ধরনের পরজীবীর আক্রমণে স্ক্যাবিস হয়। স্ক্যাবিস হয়েছে এমন কারো সরাসরি সংস্পর্শ, সংক্রমিত ব্যক্তির জামাকাপড়, বিছানা, তোয়ালে সহ ব্যবহৃত জিনিসপত্রের মাধ্যমে স্ক্যাবিসের জীবাণু একজন থেকে আরেকজনের শরীরে ছড়াবে। পরিবার, হোস্টেল, মাদ্রাসায় একজন আক্রান্ত হলে দেখা যায় বাকি সদস্যরাও আক্রান্ত হচ্ছেন। যারা অপরিচ্ছন্ন পরিবেশে বসবাস করে, ঘনবসতিপূর্ণ এলাকা, বস্তি এলাকা ও হোস্টেল, মাদ্রাসায় যেখানে অনেকে একসঙ্গে থাকেন, এমন পরিবেশে স্ক্যাবিস বা খোসপাঁচড়া খুব বেশি ছড়ায়। সঠিক চিকিৎসা না হলে স্ক্যাবিসের কারণে কিডনিতে জটিলতা দেখা দিতে পারে। তাই বড় ক্ষতি থেকে রক্ষা পেতে দ্রুত চিকিৎসা নিতে হবে। স্ক্যাবিস বা খোসপাঁচড়া হলে সারা শরীরে চুলকানি হয়, বিশেষ করে আঙ্গুলের ফাঁকে, কবজি, কোনোয়, বুকের নিচে, বগলের নিচে, পেটে, নাভির চারপাশে, পায়ের দুই পাশে চুলকানি বেশি অনুভূত হয়। চুলকানি রাতে বেশি হয়, ছোট ছোট র্যাশ বা ফুসকুড়ির মতো হয়। চিকিৎসা না হলে দীর্ঘদিন চুলকানির ফলে একসময় ঘায়ের মতো হয়ে যায়, সংক্রমিত হয়ে যায়। এছাড়া নরেজিন স্ক্যাবিস নামের এক ধরনের স্ক্যাবিস আছে, যা স্ক্র্যাটেড স্ক্যাবিস নামেও পরিচিত। যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, অনেক বেশি বয়স, কোনো রোগের কারণে দীর্ঘদিন বিছানায়, HIV আক্রান্ত রোগী, তাদের মধ্যে এটি দেখা যায়। স্ক্র্যাটেড স্ক্যাবিস হলে শরীরে স্কেলিং হয়, অর্থাৎ চামড়া উঠতে থাকে, চামড়ার স্তর জমে জমে পুরু হয়ে যায়। স্ক্যাবিস বা খোসপাঁচড়ার চিকিৎসায় পারমেথ্রিন, প্যারামেথ্রিন, সালফার ক্রিম দেওয়া হয়ে থাকে রোগীকে। এর পাশাপাশি মুখে খাওয়ার কিছু ওষুধ দেওয়া হয়। আমাদের দেশে স্ক্যাবিসের চিকিৎসায় সবচেয়ে বেশি পারমেথ্রিন ক্রিম ব্যবহার করা হয়। রোগীর বয়স অনুযায়ী, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পারমেথ্রিন ক্রিম গলা থেকে পা পর্যন্ত ভালো করে শরীরের সব জায়গায় লাগাতে হবে। 8 থেকে 12 ঘন্টা রাখতে হবে। এরপর কুসুম গরম পানিতে গোসল করে নিতে হবে। 7 দিন পর একইভাবে পুনরায় পারমেথ্রিন ক্রিম ব্যবহার করতে হবে। এছাড়া স্ক্যাবিসের চিকিৎসায় পারমেথ্রিন এবং সালফার ক্রিম টানা 5 দিন ব্যবহার করতে বলা হয়। ক্রিম ব্যবহার করার কাজে না দিলে প্রয়োজনে আরভারমেস্টিন নামক মুখে খাওয়ার ওষুধ সপ্তাহে একটা করে 4 সপ্তাহ খাওয়ার পরামর্শ দেওয়া হয়। তবে শিশু, অন্তঃসত্ত্বা এবং স্তন্যদানকারী নারীদের চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ধরনের ওষুধ খাওয়া যাবে না। এর পাশাপাশি রোগীর ব্যবহৃত কাপড়, বিছানার চাদর, তোয়ালে ব্যবহৃত সবকিছু গরম পানিতে ফুটিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিতে হবে, যাতে পরজীবী মুক্ত হয়। পরে পোশাক আয়রন করে নিতে হবে পরার আগে। স্ক্যাবিস বা খোসপাঁচড়া প্রতিরোধ কিভাবে করবেন? স্ক্যাবিস বা খোসপাঁচড়া যাতে না হয় সেজন্য সবসময় স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, নিয়মিত সঠিকভাবে গোসল করতে হবে। স্ক্যাবিস সংক্রমিত ব্যক্তির সংস্পর্শ থেকে দূরে থাকতে হবে। সংক্রমিত ব্যক্তির বিছানা, তোয়ালে, পোশাক, ব্যবহৃত জিনিসপত্র ব্যবহার করা যাবে না। কারো স্ক্যাবিস হলে তার ব্যবহৃত জিনিসপত্র আলাদা করে রাখতে হবে। ঘনবসতিপূর্ণ সংক্রমণ প্রবণ এলাকায় সতর্কতা মেনে চলতে হবে এবং প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। বাড়ির কেউ সংক্রমিত হলে সবাইকে চিকিৎসা নিতে হবে এবং যত দ্রুত সম্ভব চিকিৎসা শুরু করতে হবে। সংক্রমণ যাতে না ছড়ায় সেদিকে খেয়াল রাখতে হবে। আশা করি আজকের ভিডিওটি দ্বারা আপনারা উপকৃত হয়েছেন। যদি তাই হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক দিন, কমেন্টসে মতামত জানান। যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আপনি যদি ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে রাখুন।